আসসালামু আলাইকুম স্টুডেন্টস, আজি আমি পড়িম ক্লাস 10 ম্যাথ চ্যাপ্টার নাম্বার 1 বাস্তব সংখ্যা রিয়েল নাম্বার। তো স্টুডেন্টস এই ভিডিওর আগতে আমি অনুসরণী 1.1 4 আৰু 5 অংক দুটা সমাধান কৰিছিল। আজি আমি তোমালোকক কোৱেশ্চন নম্বৰ 6 আৰু 7 অংক দুটা সমাধান কৰি দিম। চাবা কোৱেশ্চন নম্বৰ 6 ত কি কৈছে চাবা, হিমাদ্ৰীয়ে 625 টা ভাৰতীয় আৰু 325 টা আন্তঃৰাষ্ট্ৰীয় ডাক টিকট সংগ্ৰহ কৰিলে। তাই এইবোৰ এক বিশেষ থোপত ৰাখি প্ৰদৰ্শন কৰিবলৈ বিচাৰে যাতে এটাও ডাক টিকট ৰৈ নাযায়। হিমাদ্ৰীয়ে সৰ্বাধিক কিমানটা থোপত ডাক টিকটবোৰ প্ৰদৰ্শন কৰিব পাৰিব, সেইটো আমাক কি ওলাব লাগে। মানে সৰ্বাধিক কিমানটা থোপত ডাক টিকটবোৰ কি প্ৰদৰ্শন কৰিব পাৰে, সেইটো আমাক কি ওলাব লাগে। তো সাব ষ্টুডেন্টস আমাক কি, তো সাব ষ্টুডেন্টস ভাৰতীয় ডাক টিকট কিমানটা আছে 625 আৰু আন্তঃৰাষ্ট্ৰীয় ডাক টিকট কিমানটা আছে 325। এই সংখ্যা দুটা আমি গসাউ উলিয়াই দিম, আমাৰ এনসারটো ওলাই যাব। মানে ইউক্লিডৰ কলম বিধি ব্যৱহাৰ কৰি আমি গসাগু উলিয়াম। তো সাব ষ্টুডেন্টস এটা আমি তোমাকে সমাধান কৰি দিম। আমাক কিমান দিয়া আছে যে সলিউশন গিভেন দ্যাট দিয়া আছে যে কি সংখ্যা দুটা, আর ভারতীয় ডাক টিকট কিমান দিয়া আছে, ভারতীয় ডাক টিকট ইকুয়াল টু কিমান 625, আন্তঃরাষ্ট্রীয় ডাক টিকট কিমানটা আছে 325। এই সংখ্যা দুটো আমি কি গসাউ উলিয়াম, আমার এনসারটো ওলাই যাব। তো আমি কি জানো, আমি জানো যে ইকুয়াল কলম বিধি ইজ ইকুয়াল টু কিমান বি কিউ প্লাস আর 0 লেস দেন ইকুয়াল আর লেস দেন বি। তো এরপর আমি আমি কিমান জানো, ডাঙৰ সংখ্যাটা আমি কি জানো 625 আর বি আমি কিমান জানো 325। তারপর আমি কি লিখিম, 625 গ্রেটার দেন 325 লিখিম। আমি এই দুটা সংখ্যা আমি কি গসাউ উলিয়াম, আমার এনসারটো ওলাই যাব। মানে এনেকৈ উলিয়াম। আমার কিমান দিয়ে আছে, এইটো দিয়ে আছে, এটা আমি লিখিম। আমি 625 ইজ ইকুয়াল টু বি আমাক কিমান দিয়ে আছে 325। এতিয়া আমি কি কৰিম, কিউ আৰু আৰ উলিয়াম। তো সবাই স্টুডেন্ট কি সাইড ডিভাইড কৰিম, এইটো সংখ্যা ইয়াক ডিভাইড কৰি আমি কিউ আৰু আৰ উলিয়াম, মানে ভাগ ফালৰ ভাগ সৃষ্টি উলিয়াম। চাবা কিমান আছে 325 625। সবাই স্টুডেন্ট আমি 3 ৰে 6 ডিভাইড কৰিলাম কিমান জানো 2। তো এতিয়া আমি কি 2 পাইছো, 2 ৰে গোটেই খিনি পূৰণ কৰি তল বহাই দিয়া। 5 ৰ লগত 2 পূৰণ কৰিলে কিমান হ'ব 10, 10 কি 0 হাতত থাকে 1। 2 আৰু 2 পূৰণ কৰিলে কিমান হ'ব 4 হাতত কিমান আছে 1, কিমান কি হ'ব 5 হাতত 9। তাৰপিছত কিমান 3 আৰু 2 পূৰণ কৰিলে কিমান হ'ব 6। তো চাই স্টুডেন্টস ওপৰটো কি আছে সৰু সংখ্যা হৈছে, তলৰটো কি ডাঙৰ। আমাৰ তলৰ সংখ্যাটো কেতিয়া ডাঙৰ হ'ব নোৱাৰে, সেইকাৰণে আমি কি কৰিম, যেতিয়া তলৰ সংখ্যাটো ডাঙৰ হ'ব তেতিয়া আমি ইয়াৰ পৰা 1 মানে কমাই দিম। 2 আছিল কিমান দিম 1, তো ইয়াত মানে তুমি মুছি দিয়া। কিমান হ'ব, কিমান 325 মাইনাস কৰি দিয়া 0 0 3। তো ভাগফল কিমান পাইছো 1 আৰু ভাগশেষ কিমান পাইছো 300। তো 1 প্লাস 300। এতিয়া এই সংখ্যাটো লম 325 ইজ ইকুয়াল টু 300। 300 এর এইটো ডিভাইড কৰিম। চাবা কিমান ভাগ যাব, একবাৰ পূৰণ কৰি দিয়ে কিমান 300, বাকি থাকে কিমান 25। তো ভাগ ফলাম কিমান পাইছো 1 আৰু ভাগ শেষ কিমান পাইছো 25। এতিয়া আমি এই সংখ্যাটো লম 300 ইজ ইকুয়াল টু 25। 25 এর এইটো আমি ডিভাইড কৰিম। চাবা মুছি দিয়া 25 300। চাবা আমি কি 2 ৰে 3 কিমান ভাগ কৰি পাৰো একবাৰ, তো পূৰণ কৰি দিয়ে কিমান হ'ব 25, মাইনাস কৰি দিয়ে কিমান হ'ব 5 আৰু কি আছে 0। 25 এর লগত 2 পূৰণ কৰিলে কিমান হ'ব 50, তো 2 বহাই দিয়া 50, বাকি থাকে কিমান 0। তেনেহলে আমি ভাগফল কিমান পাইছো 12 আৰু ভাগশেষ কিমান পাইছো আমি 0। যেতিয়া আমি ভাগশেষ 0 পাম তেতিয়া এই সংখ্যাটো কি হ'ব গসাউ। লিখি দিবা যে 625 আৰু 325 5 কি গসাউ ইজ ইকুয়াল টু কিমান 25। তাৰপিছত কি লিখি দিবা যে এতেকে হিমাদ্ৰীয়ে সৰ্বাধিক
25টা suppose ডাক টিকট বৰ প্ৰদৰ্শন কৰিব পাৰিব। ইয়ালৈকে আছিল কৰিবলগীয়া ষ্টুডেণ্টছ। এতিয়া আমি তোমালোকক 7 নম্বৰটো কৰি দিম চাবা। তাৰ ষ্টুডেণ্ট চাবা, তোমালোকক এতিয়া আমি 7 নম্বৰ কুৱেশ্যনটো সমাধান কৰি দিম। কি কৈছে চাবা, যে দুডাল ৰছীৰ দৈৰ্ঘ্য ক্ৰমে 64 সেন্টিমিটাৰ আৰু 80 সেন্টিমিটাৰ। দুডালৰ ৰছীৰ পৰা সমান দৈৰ্ঘ্যৰ এটুকুৰা কি ৰছী উলিয়াব গৈছে। আৰু কি কৈছে চাবা, কোনো ৰৈ নোযোৱাকৈ দুয়োডাল ৰছীৰ পৰা কাটি উলিয়াব পৰা এনে টুকুৰাৰ সৰ্বাধিক দৈৰ্ঘ্য কিমান হ'ব, এইটো আমাক কি উলিয়াব লাগে। কি কৈছে যে টুকুৰাৰ কি সৰ্বাধিক দৈৰ্ঘ্য কিমান হ'ব, সেইটো আমাক কি উলিয়াব লাগে। তো চাবা ষ্টুডেন্ট, আমাক কি কৈছে সলিউশন, এটা ৰছীৰ দিক কিমান 64 সেন্টিমিটার, আনটো রশির দিক কিমান 80 সেন্টিমিটার। তো চাবা ইয়াৰ পৰা আমি কি আটাইতকৈ কিমান দীঘল এটা ৰছী কাটি উলিয়াব পাৰিম, সেইটো আমাক কি উলিয়াব লাগে। চাবা তোমালোকক আমি উলিয়াই দিম। সংখ্যাটো তুমি লেখা উলিয়াই দিয়া। ডাঙৰ সংখ্যাটো আমাক কি দি আছে এ, আৰু সৰু সংখ্যাটো কিমান দি আছে বি। মানে এনেকুৱা লিখি পাৰো 80 গ্রেটার দেন 64। কারণ কি ইকুয়াল কলম বিধান কি লিখি পারো a is equal to b q plus r 0 less than equal b less than equal r less than b। তো সাবস্টেন্স a মান কি জানো 80, b মান কি জানো 64। এটা দিয়ে এখন ডিভাইড করি চাবা, 64 এর এক ডিভাইড করলাম কি জানো আমি ভাগ করলে কি জানো 164। বাকি থাকে কি মান মাইনাস করলে কি থাকে 16। তো ভাগ ফলাম কি পাইছো 1 প্লাস ভাগ শেষ কি জানো 16। সাবস্টেন্স এতিয়া আমি এই সংখ্যাটো লম 64 is equal to 16। আমি এতিয়া 16 এর ডিভাইড কৰিম। 16 এর আমি কাক ডিভাইড কৰিম 64 চাবা, ভাগ করলে কিমান হ'ব চাবা। তো 16 এর 64 ডিভাইড করলাম কি জানো 64, মাইনাস করে দিয়ে কিমান হ'ব 0। আমি ভাগ ফলাম কিমান পাইছো 4 আৰু ভাগ শেষ কিমান পাইছো 0। যেতিয়া আমাক কি ভাগ শেষ শূন্য ওলাব, তেতিয়া এই সংখ্যাটো কি হ'ব, তাৰ মানে বি সংখ্যাটো কি হ'ব গসাউ। এখানে থেকে 80 আৰু 64 গসাউ ইজিক্যাল টু কিমান হ'ব 16। তো লিখি দিয়া ভাড়া, ওপৰত লিখি দিবা যে এতে টুকুৰাটোৰ সর্বাধিক দৈর্ঘ্য ইজিক্যাল টু কিমান হ'ব 60 সেন্টিমিটার। এটা আমার উত্তর আছে স্টুডেন্টস। ইয়ালৈকে কৰিবলগীয়া আছিল স্টুডেন্টস। ভিডিওটো ভাল লাগিলে চেনেলটো সাবস্ক্রাইব কৰি দিবা। থ্যাংক ইউ স্টুডেন্টস।